হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেকেই আছেন যে লিচু গাছে গুটি কলম করতে পারেন না। আপনার বাসার আঙিনায় লিচু গাছ আছে, লিচু ধরছে। আপনি চাচ্ছেন যে সেই লিচুর জাত আপনি কলম করে অন্য জায়গায় আবার রোপণ করবেন, কিন্তু সেটা অনেকেই পারেন না। কিভাবে গুটি কলম করতে হয় অনেকেই পারেন না। আমার ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা সহজেই গুটি কলম করতে পারবেন। সো দেখেন, এই লিচুটা কিন্তু খুবই উন্নত মানের একটা জাত। এটা কিন্তু খুবই বড় বড় হয় এই লিচুটা, এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু এবং ধরছে কিন্তু চোবাই চোবাই। আমি চাচ্ছি এই লিচুটা সুন্দর একটা জাত আমি আরেকটা রোপণ করতে। সো গুটি কলম করার জন্য আপনার শুরুতেই এমন ডাল বেছে নিতে হবে যেটা একদম সরু ডাল, ঠিক আছে? এই যে এইখানে দেখুন, এই ডালটা কিন্তু একদম শুরু হয়ে চলে গেছে ওই পাশে। সো আমি এই ডালটাতে আমি গুটি কলম করব। গুটি কলম করার জন্য আমি ডালটা বেছে নিলাম। এইখান থেকে এইটুকু চামড়া সুন্দরভাবে ধারালো হাসি অথবা ছুরি দিয়ে এটা কেটে নিতে হবে, এবং খেয়াল রাখতে হবে আপনি যে ডালটা কাটবেন সেই ডালের নিচের অংশ যেন কোনোভাবে আঘাতপ্রাপ্ত না হয়। এদিকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকে। আমি একটা হাঁসি নিয়ে নিলাম, নিয়ে এখন সুন্দরভাবে গাছটা কেটে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু একদম খুবই সাবধানতার সাথে কাটতেছি, কারণ নিচের ওই ডালে যেন কোনোভাবে আঘাত না লাগে সেদিকে আমি লক্ষ্য রাখতেছি। সো সুন্দরভাবে কেটে ওই ডালের এইবার সুন্দরভাবে ডালের উপরে যে পিচ্ছিল অংশ সেটা আস্তে আস্তে চেঁচে ওইটা ফেলে দিতে হবে। ফেলে দিলে আপনি দেখবেন যে খসখসটা ভাব চলে আসছে, তখন আপনি ওটা আর চাচবেন না। ভিডিওটি লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন আমি এখানে কিভাবে এটা ছিলে নিলাম আর কি। সো আপনি যখন ছুলে নেবেন ডাল ডাল ছুলে নেওয়ার পরে আপনি এই যে দুই পাশে এমন সুন্দর করে ওই অংশ যে ছোলা অংশটুকু থাকে ওই অংশটুকু কেটে দিবেন। আমি এই অংশটুকু কেটে নিলাম। আপনি খুব সহজেই কিন্তু 5 মিনিটে কিন্তু এই কাজটি করতে পারবেন। এবার আমি কিন্তু মাটি নিয়ে নিলাম, এবং এইখানে লক্ষ্য রাখতে হবে কলমের শেকড় গজানোর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মাটি। মাটি যদি ভালো না হয়, আপনার বালি মাটি হলে কাজ হবে না, আপনার বেলে দোআঁশ মাটি হলেও কাজ হবে না, আপনাকে এঁটেল মাটি নির্বাচন করতে হবে। এঁটেল মাটির সঙ্গে যদি আপনি খৈল দিতে পারেন তাহলে খুবই ভালো হয়। এঁটেল মাটিটা খুবই একদম সফটভাবে মেখে নেবেন পানি দিয়ে, এবং খুবই শক্ত যেন হয়, যাতে এটা সুন্দরভাবে ওইখানে দিতে পারেন। এবং এইখানে বেশি যেন আঠালো মাটি হয় সেদিকে আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুবই এঁটেল মাটি এখানে ব্যবহার করেছি। এই এঁটেল মাটিটার কারণে কিন্তু আমার এটা শেকড় ধারণ করতে খুবই কার্যকারী হবে, এবং এটা কিন্তু মাটিটা কিন্তু খসে পড়ে যাবে না। বালু মাটি যদি হয় সেদিকে বালু মাটি দিলে এটা থাকবে না। আপনি দেখেন একদম এঁটেল মাটি, একদম আঠালোযুক্ত হয়েছে মাটিটা। এইভাবে মাটিটা শক্ত করে এখানে দিয়ে দিবেন, এবং আশপাশে যে ডালপালাগুলো আছে এই ডালপালাগুলো ভেঙে দিবেন, যাতে এখানে হালকা একটু রোদ লাগে, রোদের ব্যবস্থা হয়। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যখন এটা বেঁধে দিবেন পলি দিয়ে বাঁধার পরে আপনি হচ্ছে মাঝে মধ্যে এটা খুলে একটু হালকা করে পানি দিতে পারেন। তবে খেয়াল রাখবেন বেশি যেন পানি জমে না থাকে। বেশি পানি জমে থাকলে আপনার এই ভিতর থেকে এটা নষ্ট হয়ে যাবে, কাদার আর্দ্রতা ধরে রাখতে পারবে না, তখন কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। আরেকটা পদ্ধতিতে গুটি কলম করা যায়, সেটা হচ্ছে যদি আপনারা ওই নারিকেলের ছোপা এই কাদার উপরের অংশে দিয়ে বেঁধে দিতে পারেন, তাহলে কিন্তু পলিথিনের প্রয়োজন হয় না। আমার কাছে আমি শর্টকাটে করেছি, আমি কিন্তু পলিথিন দিয়ে এটা সুন্দরভাবে বেঁধে দিচ্ছি। সুন্দরভাবে বেঁধে দিয়ে এটা আমি কিন্তু অনেকক্ষণ রেখে দিব। অনেকক্ষণ বলতে এটা আপনার সর্বোচ্চ সময় শেকড় গজাতে সময় লাগে আপনার
2 থেকে আড়াই মাসের মধ্যে আপনার কিন্তু পূর্ণাঙ্গ শেকড় গজিয়ে যায়। সো পূর্ণাঙ্গ শেকড় যখন গজিয়ে যাবে তখন আপনি এই ডালটা কর্তন করে আপনি একটা আলাদা টবে ছায়াযুক্ত স্থানে গাছটি রোপণ করবেন। আপনি যখন টবে রোপণ করবেন মাটিটা হবে হালকা দোআঁশ মাটি এবং মাটির সঙ্গে আপনি গোবর সার মিশ্রিত করে মাটির 1/3 গোবর সার দেবেন এবং মাটিটা সুন্দরভাবে মিক্সার করে নেবেন। করে এই কলমে যখন শেকড় বের হয়ে যাবে এই ডালটা আপনি কেটে দিবেন, কেটে ওই টবে সুন্দরভাবে রোপণ করবেন। এবং সবচাইতে খেয়াল রাখবেন, আমি যেটা শিখেছি, আমি এর আগে কলম করেছিলাম কিন্তু কলম শেকড় গজানোর পরেও আমি মাটিতে রোপণ করার সঙ্গে সঙ্গে 10 থেকে 15 দিনের মাথায় আমার গাছটা মারা গিয়েছিল, কারণ আমি এই গাছটা বাঁচাতে পারি নাই। আমার একটা ভুল হয়েছিল, সেই ভুলটা হচ্ছে আমি কিন্তু কলমটা একদম কেটে সঙ্গে সঙ্গে লাগিয়েছিলাম এবং লাগিয়েছিলাম আমি কিন্তু একদম রোদের স্থানে, একদম রোদ পড়ছে সেই স্থানে লাগিয়েছিলাম, এই জন্য আমার কলমটা মারা গিয়েছিল। সো এটা সঠিক নিয়ম, সঠিক পদ্ধতি হচ্ছে আপনি কলমটা কেটে হালকা দোআঁশ মাটির সঙ্গে 1/3 মাটির সঙ্গে আপনি হচ্ছে গোবর সার মিশ্রিত করে এটা লাগিয়ে দিবেন এবং লাগানোর পরে এটা হচ্ছে আপনি ছায়াযুক্ত স্থানে আপনি রেখে দিবেন 1 মাস। 1 মাস রেখে দেওয়ার পরে দেখবেন যে আপনার গাছের পাতাগুলো থেকে হালকা কুশি বাড়াচ্ছে। তখন আপনি কি করবেন, ওই টব থেকে গাছটা তুলে আপনি যেখানে লাগাতে চাচ্ছেন গাছ, সেইখানে গাছটা লাগিয়ে দিন। আপনার গাছটা তাজা থাকবে, গাছটা মরবে না। 100% আপনার এই গাছটাতে গ্রোথ আসবে এবং 100% ফলন আসবে। সো ভিডিওটা যাদের ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন, এবং কোনো সমস্যা হলে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।